নমস্কার বন্ধুরা, মেরি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে চন্দনা শুটকি দিয়ে আলু বেগুনের ঝোল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চন্দনা শুটকি দিয়ে আলু বেগুনের ঝোল। আমি এখানে নিয়েছি চন্দনা শুটকি, নিয়েছি পেঁয়াজ, নিয়েছি রসুন, আর এখানে নিয়েছি বেগুন। আমি বেগুন কেটে টুকরো টুকরো করে দিয়ে রেখেছি। নিয়েছি আলু এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া। প্রথমে কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নেব। এখন আলু ভেজে নিচ্ছি। সামান্য হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে আলু ভেজে নেব। আলু ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আবারও অল্প তেল দিয়ে বেগুন ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে বেগুন ভেজে নেব। বেগুন ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আমি এখানে শুটকির মাঝে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। এখন শুটকি ভেজে নিচ্ছি। শুটকি ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন আবার কড়াইতে অল্প তেল দিয়ে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি এখানে লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া একসঙ্গে জল দিয়ে গুলে নেব। আমি এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া একসঙ্গে গুলিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব। এখন মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। বেগুন দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো ভেজে রাখা শুটকি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা। চন্দনা শুটকি দিয়ে আলু বেগুনের ঝোল বানিয়ে নিয়েছি। এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে নিচ্ছি।